বসুন্ধরা আমাকে কোনো টাকা পয়সাও দেয়নি। বসুন্ধরা কোনো গ্রুপ থেকে বা কেউ আমাকে প্রভাবিত করেনি। আপনারা দেখতে পারেন এখানে কেউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন এসেছি নিকুঞ্জ 2-এ। নিকুঞ্জ এয়ারপোর্টের ঠিক পাশের একটা জায়গা। অনেক বছর আগে নিকুঞ্জ এসেছিলাম, অলমোস্ট 11-12 বছর তো হবেই। তখন নিকুঞ্জটা অনেক পরিপাটি ছিল, অনেক খোলামেলা, রাস্তাঘাট খুবই সুন্দর ছিল। এই দীর্ঘ এতদিন পর এসে মনে হলো একটু বস্তি টাইপের হয়ে গেছে। আসলে বাংলাদেশের সব থেকে পশ এরিয়া বসুন্ধরাতে থাকি, তো অন্য এলাকা আর ভালো লাগে না। ইভেন গুলশান বনানীও ভালো লাগে না। এই বসুন্ধরা থাকার যে কি মজা, এটা আপনি যদি বসুন্ধরায় না আসেন, না থাকেন, তাহলে আপনি বুঝবেন না আসলে। তো অনেকেই বসুন্ধরা নিয়ে অনেক নেগেটিভ থট নিয়ে ঘোরে। তো ভাইয়া, শুনলাম বসুন্ধরা নাকি বৃষ্টি এলে হাঁটু জল। এই হাঁটু জলের মধ্যে কবিরা তাদের শৈশবকে ছন্দ খুঁজে স্মৃতিচারণ পায়, করে। ছন্দ খুঁজে পায়। তো বৃষ্টি বৃষ্টি একটু বৃষ্টি হলে এত আধুনিক মানে আবাসন, সেই জায়গায় যদি বৃষ্টি এলে হাঁটু পানি, কোমর পানি হয়ে যায়, এটা তো খুব একটা না, ভালো এটা ব্যাপার। এটা আমরা এনজয় করি। তাই মাঝে মধ্যে যখন বাসা থেকে বের হয়ে হাঁটু জল, নদী, নৌকা, সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায়, ভালোই লাগে। এরকম হাঁটু জলে আপনি হাঁটতে পারবেন, এরকম জায়গা কি আপনি পাবেন? কোথায় পাবেন বলেন তো? কত মজার একটা জায়গা। আর সব থেকে মজার হচ্ছে যে এখানকার এনভায়রনমেন্ট, সিকিউরিটি সব কিছুই ভালো। এই কারণে যারা বিত্তশালী, ভাই, বসুন্ধরা গ্রুপ কি আপনার টাকা পয়সা দিছে? যারা আচ্ছা বলতেছি, হ্যাঁ, যারা এলিট ফ্যামিলি, এরা চিন্তা করে যে বসুন্ধরাই আমাদের জন্য সিকিউরড। যাই হোক, বসুন্ধরা আসলে এটা কোনো স্পন্সর ভিডিও না। বসুন্ধরা আমাকে কোনো টাকা পয়সাও দেয়নি। বসুন্ধরা কোনো গ্রুপ থেকে বা কেউ আমাকে প্রভাবিত করেনি। আপনারা দেখতে পারেন এখানে কেউ অস্ত্র ধরেও নাই আমাকে কেউ। এই যে একটা লোক আছে এখানে, এতক্ষণ গুলি এই তাক করা ছিল গুলির মুখে, সে আসলে বসুন্ধরাকে নিয়ে অনেক মানে নেগেটিভ কথা